এভরিওয়ান, এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখলে অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সেলফ হেল্প কমিউনিটি নিয়ে এবং সেলফ হেল্প থেকে কী করে ইনকাম করা যায় তার একটা পার্ট আমি আজকে তোমাদেরকে তুলে ধরবো, প্লাস লাইভ রেজাল্টও তোমাদেরকে দেখাবো। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। সো প্রথমত তোমাদেরকে আমি আগে রেজাল্ট দেখিয়ে নিই। রেজাল্টটা কিসের? রেজাল্ট হলো ফ্রিল্যান্সিংয়ের। মানে ফ্রিল্যান্সিং করে আদৌ ইনকাম করা যায় কি না সেটা অনেকের মাথায় ডাউট থাকে যে সেলফ হেল্প থেকে আমি স্কিলস তো শিখে নেবো, স্কিল শেখার পর কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো? তো অ্যান্সার ইজ ইয়েস। তুমি স্কিল শেখার পর ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবে। কি করে পারবে পরে বলছি, আগে রেজাল্টটা দেখে নাও। গাইজ দেখতে পাচ্ছ আমার একজন স্টুডেন্ট 1999 টাকা ইনকাম করেছে, আর এটা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করেছে। তোমাদেরকে আমি প্রুফ এখানে দেখাই। ঠিক আছে, সে দেখো থ্যাংক ইউ মেসেজও লিখেছে এখানটায়। ফাইনালি আর্নিং শুরু করলাম। আমি শুরু করার আগে তো কনফিডেন্স পাচ্ছিলাম না, তারপর তুমি বললে সাহস করে শুরু করতে। ইভেন ফোনেরও বেশি নলেজ ছিল না, তাও তোমার গাইডেন্সে সেলফ আপ থেকে ভিডিও এডিটিং কোর্সটা শিখলাম আর ফ্রিল্যান্সিং ট্রেনিং অন করলাম। আর আজকে থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম শুরু করে ফেলেছি। ফার্স্ট ইনকাম 2000 টাকা, জানি আরও হবে। অল থ্যাঙ্কস টু ইউ সায়ন স্যার, এভাবে আমাকে হেল্প করার জন্য। অ্যান্ড ভাগ্যিস ফাউন্ডার্স প্যাকেজ নিয়েছিলাম, তুমি বলেছিলে বলে, আর সত্যি তার বেনিফিট পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কী বুঝতে পারলে? দেখো, একটা সাধারণ জিনিস বলি, যদি তুমি সেলফ হেল্পে ভর্তি হয়ে স্কিল শেখো, কারণ সেলফ হেল্পে ভর্তি হতে হয় বা টাকা দিতে হয় বা ফিস দিতে হয় একটা কারণেই, সেটা হলো স্কিল শেখার জন্য। আর যেই কারণে তুমি ফিস পে করেছো সেটা যদি শিখে নাও ঠিক মতো, তাহলে ফ্রিল্যান্সিং ট্রেনিং করে তুমি লিটারালি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবে। আমার একজন স্টুডেন্ট, সে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম শুরু করলো আজকে। অ্যান্ড সিরিয়াসলি বলছি, এই জিনিসটা না সবাই দেওয়া পসিবল হয় না, সব প্ল্যাটফর্মের করা পসিবল হয় না। যেহেতু আমি নিজস্ব আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তো সেক্ষেত্রে কী হয় যে আমার যেসব প্রজেক্টস আসে, এবার আমি আলাদা করে ফ্রিল্যান্সার বা এমপ্লয়ি হায়ার করি না। আমার টিমে যারা যারা ভালো মতো স্কিল শিখছে তাদের মধ্যেই আমি কাজগুলো ডাইভার্ট করি যে তারা কিছুটা ইনকাম করে নিতে পারে ফ্রিল্যান্সিং থেকে, অ্যান্ড তাদের হেল্পও হয়। তো এই জিনিসটা কারো পক্ষে পসিবল না, শুধুমাত্র টিম শাইনে থাকলে এই জিনিসটা পসিবল। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি ফাউন্ডার্স প্যাকেজ বা এক্সট্রিম প্যাকেজ থাকলে। তো এই মানুষটা ভিডিও এডিটিং স্কিলসটা শিখেছে, আমাদের খুব সুন্দর একটা ভিডিও এডিটিংয়ের কোর্স আছে, ঠিক আছে, একজন এক্সপিরিয়েন্স মানুষের দ্বারা। তো সেই কোর্সটা শিখে নিয়ে ভিডিও এডিটিং শুরু করেছে, এবং ভিডিও এডিটিং শেখার পর এমন নয় যে সে আজকে এনরোল করলো কালকে ইনকাম করে নিচ্ছে, পসিবল না এরকম করে। সে একটু সময় দিয়েছে শেখার উপরে, শিখে নিয়েছে, এখন প্রজেক্টস পাচ্ছে, 2000 টাকা ইনকাম করেছে, এটা আস্তে আস্তে বাড়বে। তো ফ্রিল্যান্সিং করে এভাবে ইনকাম করেছে। অনেকের মনে ডাউট থাকে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। তো দেখো, যেই কাজ ফ্রি সময় করা হয় তাকে ফ্রিল্যান্সিং বলে। যদি আমি খুব সাধারণ সাদা সিধে ভাষায় বলি, এটাই হলো তার মানে। এবার একটু ভালো মতো যদি বলি, ধরে নাও কী হয়, একটা মানুষ যদি চাকরি করে, তাকে 9 to 5 জব করছে, মানে তাকে সকালে উঠে যেতে হচ্ছে জব করতে, সারাদিন সেখানে থাকার পর বিকেল 5টার সময় তাকে ফিরতে হচ্ছে। তো ওই টাইমটুকু সে পুরোপুরি একটা কোম্পানির উপর ইনভেস্টেড থাকছে। অ্যান্ড পুরো মাস মিলে সে সারাদিনে যা যা কাজ করছে তার বিনিময়ে সে স্যালারি পাচ্ছে। বাট ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কী হয়, তুমি কোনো একটা কোম্পানির থেকে কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো প্রজেক্ট পেয়ে গেলে, তুমি নিজের ফ্রি টাইমে ঘরে বসে, বাইরে বসে, যেখানে খুশি বসে নিজের সময় মতো তুমি কাজ করে তাদেরকে সময় মতো কাজ ডেলিভার করলে তোমার যেটা পারিশ্রমিক হবে সেটা তোমাকে তারা প্রোভাইড করবে। এখানটা ফায়দা কি? ফায়দা দুই রকমের। এক হলো যে, ধরে নাও না তুমি কোথাও চাকরি করলে তো একভাবে ইনকাম করতে পারছো, তাই না? মানে একটাই সোর্স অফ ইনকাম, তোমাকে তো একসাথে দুটো জায়গায় চাকরি করতে দেয় না, এটা রুলসও পড়ে না। বাট তুমি যদি ফ্রিল্যান্সিং করো, একসাথে মাল্টিপল প্রজেক্টস নিতে পারবে। অ্যান্ড সেই হিসাবে তুমি তুমি যদি সেরকম স্কিল্ড পারসন হও, তো ডেফিনেটলি তুমি সেটা করে দিতে পারবে। অ্যান্ড এক এক টাইমে তুমি মাল্টিপল প্রজেক্টস করে ইনকাম করতে পারবে, যেটা অনেক ভালো জিনিস। আর সিরিয়াসলি বলছি, এই জিনিসগুলো পসিবল হতো না। সিরিয়াসলি বলছি, এই জিনিসগুলো পসিবল হতো না। অন্যান্য প্ল্যাটফর্ম আছে, তারা, আমি জানি না কী করে কোন প্ল্যাটফর্ম, বাট ফ্রিল্যান্সিংয়ের উপর এতটাও জোর দেয় না। আর তার থেকেও বড় কথা, যেহেতু টিম সেট, আমার যেহেতু নিজস্ব এজেন্সি আছে, আমি আমার টিমে যারা ভর্তি হয় তাদেরকে এই অপরচুনিটিটা দিতে পারি, যারা এক্সট্রিম বা ফাউন্ডার্স প্যাকেজ নিয়ে ভর্তি হয় এবং শেখে প্রত্যেকটা জিনিস ভালো মতো, তাদেরকে দেওয়া যায়। এবার ব্যাপার হলো এটাই যে শিখতে হয়, ঠিক আছে। আর সত্যি বলতে, আমি বারবার বলি না যে মার্কেটে অনেক সস্তার মেন্টর আছে যারা অ্যাকচুয়ালি অনেক টাকা নিজে ইনকাম করেছে আর নিজেকে টপ বলে বেড়ায়, বাট তার স্টুডেন্টদেরকে অতটা ইনকাম করাতে পারে না। তো সেম জিনিসটা আমি আবারও বলতে চাই, কারণ কি এই অপরচুনিটিটাও আমি দিতে পারতাম না যদি আমি বাকি সস্তার মেন্টরদের মতো নিজের ইনকামের উপরে শুধু ফোকাস করতাম। পারতাম কি? কখনো পসিবল হতো না। পসিবল কেন হচ্ছে? কারণ আমি নিজস্ব ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলেছি, এখান থেকে স্কিল শিখে, আর সেটারই বেনিফিট এখন আমার টিমমেটরাও পাচ্ছে। তো আমি নিজে যেটা করছি, আমার টিমমেটদেরকেও করিয়ে ইনকাম করাতে পারছি, যদি সে যোগ্য হয় তো। সো
এইভাবেও ইনকাম করা পসিবল। তো এই হলো পুরো ফ্রিল্যান্সিংয়ের ব্যাপার এবং সেলফ হেল্প কমিউনিটির সাহায্যে এভাবে স্কিল শিখে নিয়ে ফ্রিল্যান্সিং করা পসিবল হয়। রেজাল্ট তোমাদের সামনে, আমার নিজের তো দেখাই, এবার আমার স্টুডেন্টেরটাও দেখলে। যদি তুমি স্টার্ট করতে চাও, কোনো সস্তার মেন্টরের ফাঁদে পড়ো না, চুজ করো রাইট মেন্টর যে তোমাকে সঠিক গাইডেন্স দেবে, সঠিকভাবে তোমাকে শেখাবে। সো চয়েস টোটালি তোমার। ওকে, সস্তার মেন্টরের ফাঁদে পড়ো না, যারা নিজেই অনেক ইনকাম করে নিজেকে টপ বলে যাচ্ছে, এরকম মানুষের থেকে শেখো এবং এমন এমন প্ল্যাটফর্ম থেকে শেখো যারা তোমাকে তোমার ভাষাতে শেখাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি, বাঙালি, আমি বাঙালিদের সাথে কানেক্ট করতে খুব ভালোবাসি, আমি সেই হিসাবে ট্রেনিং দেবো বা সেই হিসাবেই কোর্সও শেখাবো। তো ওই জিনিসটা সেলফ হেল্প কমিউনিটি করছে। তো সঠিক প্ল্যাটফর্ম আর সঠিক মেন্টর চুজ করলে তোমাকে কেউ গ্রো করার থেকে আটকাতে পারবে না। যাই হোক, এবার যদি অ্যাকশন নিতে চাও, প্লিজ অ্যাকশন নাও, কারণ যত লেট করবে তত পিছিয়ে যাবে। আর আমার টিমে ভর্তি হতে হলে দেখো উপরে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে আমার, এখনই মেসেজ করো, আমি তোমাকে ভর্তি করে দেবো এবং কোনো ডাউট কোশ্চেন থাকলে সেটা জিজ্ঞেস করে নিতে পারবে। সো দেখা হচ্ছে টিম সায়ানে।